কথা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই বাংলাদেশে তৈরি একটি সোশ্যাল মিডিয়া অ্যাপস, বাংলাদেশের প্রথম সোশ্যাল লাইফস্টাইল অ্যাপস। তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের বাংলাদেশে তৈরি এই অ্যাপসটির সম্পূর্ণ রিভিউ এবং আমি দেখাবো কিভাবে আপনারা এই কথা অ্যাপসে অ্যাকাউন্ট খুলবেন। সম্পূর্ণ A to Z আজকে আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে আমি বলে নিই, এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে যেতে হবে প্লে স্টোরে গিয়ে ওখানে আপনি সার্চ করবেন কথা লিখে সার্চ করার পর সিম্পলি আপনি কথা অ্যাপসটা পেয়ে যাবেন। তারপর ওখান থেকে আপনি কথা অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো এখন আমি আপনাদের কথা অ্যাপসের সম্পূর্ণ A to Z ডিটেলস দেখাবো। তো আমাদের এখন চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে। তো দেখুন আমি কথা অ্যাপসটি ওপেন করতেছি। কথা অ্যাপসটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে। এখান থেকে নিচে যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবো আমি। তারপর এখানে দেখুন আপনার নাম্বার দিতে বলবে, অর্থাৎ এখানে আপনাকে একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো নাম্বারটা এখানে দেওয়ার পর আমি যে অপশানে ক্লিক করবো এখানে। তো তারপর দেখুন আমার নাম্বারে একটা মোবাইল নাম্বার একটা কোড আসবে, সেই কোডটা এখানে পাঠিয়ে দিতে হবে। যেহেতু আমার এই সিমটা মোবাইলে লাগানো আছে এই জন্য অটোমেটিক এটা সেট হয়ে গেছে। আমার ওখান থেকে দেখে আমার এখানে লেখা লাগেনি, ঠিক আছে, অটোমেটিক এখানে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এই দেখুন উপরে কোডটা আসছিল মেসেজ, ঠিক আছে। তারপরে নিচে থেকে এখানে আমি কন্টিনিউ দিলাম, অ্যালাউ করে দিলাম। তারপরে এখানে আপনি আপনার কি নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটা দিয়ে দেবেন। আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম। তারপরে এই যে টিক চিহ্নে ক্লিক করলাম। তো তারপর দেখুন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখুন উপরে যে প্রোফাইল অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে উপরে এখানে ক্লিক করবো আমি। এখানে ক্লিক করার পর দেখুন আমার প্রোফাইলটা দেখাবে। এখান থেকে আমি ইচ্ছা করলে সাইন আউট করতে পারবো। দেখুন এখন আমি অ্যাকাউন্টটা যেহেতু নতুন ক্রিয়েট করলাম, এখন এতে ইনফরমেশান দেওয়া হয়নি। এখন এডিট প্রোফাইল এখানে ক্লিক করলাম। এবার এখান থেকে দেখেন প্রথমে চেঞ্জ ইওর প্রোফাইল পিকচার, এখান থেকে এখানে ক্লিক করে এই যে ফ্রম গ্যালারি থেকে আপনারা একটা ছবি দিয়ে প্রোফাইল পিকচার হিসেবে সেট করে দিতে পারেন। এখানে প্রোফাইলে একটা ছবি সেট করে দিতে পারেন। তারপরে নাম তো দেওয়া আছে আমার। তারপরে দেখুন এই যে জেন্ডারটা আপনি এখান থেকে মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি মেল দিচ্ছি। তারপরে আপনি চাইলে এখান থেকে এজ আপনার বয়সটা দিয়ে দিতে পারেন। তারপরে কাজ হয়ে গেলে নিচে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো দেখুন প্রথমে আমি আপনাদের চ্যাট সেকশনটা দেখাই। এই চ্যাট সেকশন দেখুন এখানে এটা অনেকটা মেসেঞ্জারের মতোই বলতে পারেন, মানে আপনার যার সাথে চ্যাটিংয়ের কনভারসেশন থাকবে সেটা এখানে আসবে। আমার কারোর সাথে নেই, আমি যেহেতু নতুন আইডি খুলছি। তো চ্যাটিংয়ের ক্ষেত্রে কী সুবিধা পাবেন এগুলো আমি এই ফ্রেন্ডস থেকে একটা যে কোনো একটা কনভারসেশনে ঢুকে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু এখানের এই ইন্টারফেসটা আমার কাছে মনে হয়েছে অনেকটা হোয়াটসঅ্যাপের মতো। দেখুন এখানে আপনি যে টাইপ হেয়ার এখানে মেসেজ টাইপ করতে পারবেন। তারপরে নিচে থেকে এই যে এখান থেকে আপনি গ্যালারি থেকে কোনো ফটো সেন্ড করতে পারবেন। তারপরে এখানে ক্যামেরা দিয়ে ফটো তুলে সেন্ড করতে পারবেন, ভিডিও সেন্ড করতে পারবেন। এখানে যে ভয়েস অপশন দেখতে পাচ্ছেন, ভয়েস অপশনে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপের মতো এখানে চেপে ধরে দেখুন, এখানে চেপে ধরার পর ভয়েস রেকর্ড করতে হবে, ঠিক আছে। তো আমি কেটে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাস্টে এই যে ইমোজি অপশন, এখানে আপনি পাবেন দারুণ কিছু বাংলা স্টিকার। দেখুন এই যে বাংলা স্টিকার, দেখুন এই বাংলা স্টিকারগুলোর জন্য কিন্তু আমার অসাধারণ লেগেছে অ্যাপসটি। দেখুন এই বাংলা স্টিকার দিয়ে চ্যাট করা কিন্তু আসলে অনেক মজার ব্যাপার। সাধারণ অনেক কথা, যেমন এই যে দেখুন এটা আবার কথা হবে এই স্টিকারটা, ঠিক আছে। এটা আপনি না লিখে হয়তো এই স্টিকারটা সেন্ড করে দিতে পারবেন, ঠিক আছে। মানে এই বাংলা স্টিকারগুলো কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তারপর উপরে যে দেখতে পাচ্ছেন কল অপশন, এখান থেকে আপনি কল করতে পারবেন, ঠিক আছে, কলে কথা বলতে পারবেন। তো এই ছিল মোটামুটি চ্যাট সেকশন। তারপর এখানে এর সবথেকে গুরুত্বপূর্ণ সেকশনটা লাইফস্টাইল। দেখতে পাচ্ছেন লাইফস্টাইলে যাব। দেখুন লাইফস্টাইলে যাওয়ার পর এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন। প্রথম থেকে আমি দেখানো শুরু করি। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন বাজনা। এই বাজনাতে গেলে দেখুন, বাজনাতে আসলে আপনি এখানে অনেক বাংলাদেশের বিখ্যাত শিল্পীদের গান আপনার সামনে আসবে, সেগুলো আপনি শুনতে পারবেন। উপরে যে বাম দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি চাইলে দেখুন যে আমি যদি আর্টিস্টের উপর ক্লিক করি তাহলে আর্টিস্টের নাম অনুসারে এরকম আসবে গান। এখান থেকে আপনি যে বিভিন্ন শিল্পীর গান শুনতে পারবেন, ঠিক আছে। তারপরে চাইলে অ্যালবাম আকারে আনতে পারবেন, যে অ্যালবাম। এই দেখুন বিভিন্ন সিঙ্গারের গান অ্যালবাম আকারে এখানে দেখাচ্ছে, আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে গান শুনতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক চ্যাট যে অপশনটা, এর মাধ্যমে আপনি এখানে একটা যে কোনো একটা অ্যাভাটার চয়েস করে দিয়ে তারপর এখানে আপনার একটা নিকনেম দিয়ে দিতে পারবেন। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করে দিতে পারবেন, এজ সিলেক্ট করে দিতে পারবেন, দিয়ে আপনি পাবলিকলি কিন্তু চ্যাট করতে পারবেন। তো তারপর এখানে আছে চাল ডাল। দেখুন এই চাল ডাল, এখান থেকে আপনি কেনাকাটা করতে পারবেন। তারপরে আরও অনেক কিছু আছে এখানে। দেখুন এই যে আছে ঝালমুড়ি নিচের দিকে। দেখুন এই বাংলা এই নামগুলোর কারণে কিন্তু আরও অনেক সুন্দর লাগতেছে অ্যাপটা।
ঠিক আছে। তো তারপরে নিচের দিকে আসলে পাবেন অনেক কিছু পাবেন, যে আছে এখানে ট্র্যাকার আছে, কে বাজার, এখান থেকে আপনি কেনাকাটা করতে পারবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন হেলথ সার্ভিস, এখানে যদি আপনি যান তাহলে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখানে আছে ইনফরমেশন, তারপর এখানে আছে অ্যাওয়ারনেস, তারপর ওয়েলবিং আছে, মানে অনেক কিছু আছে। এগুলো আসলে সব দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে, আপনি প্রত্যেকটার ভিতর ঢুকলে বুঝতে পারবেন। তো তারপরে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন টপ নিউজ, এখান থেকে যে আপনি বিভিন্ন টপ নিউজগুলো দেখতে পারবেন এখানে অনেক। তারপরে আছে লাইফস্টাইল, তারপর আছে স্পোর্টস, তারপর এন্টারটেনমেন্ট, ট্রাভেল, ইভেন্টস, অনেক কিছু আছে, আপনি এগুলো দেখতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের অনেক ভিডিওগুলো এখানে আসতেছে দেখুন। তো তারপরে এখানে দারুণ একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে লাইভ ক্রিকেট স্কোর। যারা ক্রিকেট লাভ করেন তারা কিন্তু এখান থেকে লাইভ ক্রিকেটের আপডেটটা পাবেন, লাইভ ক্রিকেট স্কোর এখানে দেখতে পারবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিডার বোর্ড, কথা অ্যাপ ব্যবহারকারীরা কারা মানে টপে আছে তাদের এখানে একটা লিস্ট আসে আর কি। তারপর এখানে দেখুন মুভি ট্রেলার, বিভিন্ন মুভির ট্রেলারগুলো এখানে আসতেছে। তো তারপরে নিচে আসলে দেখতে পাচ্ছেন হট গেমস, বিভিন্ন গেমগুলো। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং মিউজিক, অর্থাৎ বর্তমানে ট্রেন্ডিং যে মিউজিকগুলো চলছে সেগুলো এখানে আসছে দেখুন, আপনি এখান থেকে মিউজিকগুলো শুনতে পারবেন। তো তারপরে দেখুন ট্রেন্ডিং নাটক, মানে বর্তমানে ট্রেন্ডিং যে নাটকগুলো চলতেছে সেগুলো এখানে আসবে। তো এই হলো মোটামুটি লাইফস্টাইল সেকশন। এখানে আপনি যদি নিজে ঢুকে দেখেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো তারপরে আমরা চলে যাব ফিড অপশনে। দেখুন ফিড সেকশন, ফিড বলতে এখানে বোঝাচ্ছে ফেসবুকের নিউজ ফিড যেটা আর কি, সেরকম আর কি ফিড অপশনটা। এখানে গেলে এখানে আসলে দেখুন যারা বিভিন্ন পোস্ট করেছে, ছবি ছেড়েছে, অনেক কিছু করেছে, মানে ফেসবুকের মতো আর কি, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে নতুন একটা জিনিস অ্যাড করা হয়েছে, এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো মনে হয়েছে। দেখুন এই যে দুটো অপশন দেখতে পাচ্ছেন, এটা প্রথমটা হচ্ছে লাইক, পরেরটা হচ্ছে ডিসলাইক। অর্থাৎ আপনি এখানে কিন্তু লাইকের পাশাপাশি ডিসলাইকও দিতে পারবেন, কারো পোস্টে আপনি লাইক অথবা ডিসলাইক দুইটাই দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কমেন্ট, এখানে যে আপনি কমেন্ট করতে পারবেন। শেয়ার অপশানে যে আপনি এটা শেয়ার করতে পারবেন পোস্টটা। তো তারপর উপরে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস হ্যাপেনিং, এখান থেকে আপনি নিজে কোনো পোস্ট করতে পারবেন, কোনো পোস্ট শেয়ার করতে পারবেন, ঠিক আছে। তো এই গেলো ফিড সেকশন। তারপরে লাস্টে যে ফ্রেন্ডস সেকশন, এখানে দেখুন, এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। তারপরে ফলোয়ার্স অ্যান্ড ফলোয়িং, এখানে গিয়ে আপনি কাউকে ফলো করতে পারবেন, তারপরে আপনি কাকে কাকে ফলো করছেন সেটা দেখতে পারবেন, অথবা ফলো রিকোয়েস্ট, লাস্টে ফলো রিকোয়েস্টগুলো দেখতে পারবেন। এইসব কাজ টোটালি এখান থেকে করতে পারবেন আপনি। তো তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন এই যে কনভারসেশনগুলো দেখতে পাচ্ছেন, আমার মোবাইলে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করা রয়েছে তাদের মধ্যে থেকে যারা কথা অ্যাপস ইউজ করে তারা কিন্তু তাদের কনভারসেশনগুলো কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তারা কিন্তু অটোমেটিক আমার সাথে কথা অ্যাপসে এখানে কানেক্ট হয়ে গেছে। তো প্রথমবার আপনাদের অ্যালাউ করতে, মানে পারমিশন চাইতে পারে, আপনারা অ্যালাউ করে দিবেন। যারা কথা অ্যাপ ইউজ করে তারা অটোমেটিক এখানে চলে আসবে, ঠিক আছে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন ইনভাইট অ্যান্ড রেফার, এখান থেকে আপনি আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট করতে পারবেন, কথা অ্যাপসে রেফার করতে পারবেন। তো তারপরে এই যে উপরের যে বেল আইকন দেখতে পাচ্ছেন ডান দিকে, এখানে ক্লিক করে আপনি নোটিফিকেশন দেখতে পারবেন। দেখুন সব নোটিফিকেশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো তারপরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারবেন। তো তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন, এখানে যাওয়ার পর আপনি কারো নাম্বার সার্চ করে কাউকে খুঁজে বের করতে পারবেন। তো সব মিলে আমার কাছে মনে হয়েছে আমাদের ডেইলি লাইফের চাহিদাগুলো এই অ্যাপসটি পূরণ করতে পারবে। তো সব মিলে কিন্তু অ্যাপসটি আমার কাছে ভালোই লেগেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটি আমাদের নিজেদের দেশে তৈরি একটি অ্যাপস, নিজেদের দেশে তৈরি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আশা করি আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর এই অ্যাপসটার একটা সমস্যা, সেটা হচ্ছে অবশ্যই এটাকে সমস্যা বলা যায় না, সেটা হচ্ছে ইউজারটা এখনো পর্যন্ত কম। তো ইউজারটা কম আসলে আমি যদি ব্যবহার না করি তাহলে তো ইউজার কম হবেই, তাই না? আমি ব্যবহার করলেই তো ইউজার বেশি হবে আস্তে আস্তে। তো আশা করি দ্রুত এর ইউজার বাড়বে। আমরা আমাদের বন্ধুদের মাঝে অ্যাপসটি রেফার করব, শেয়ার করব। আর তাছাড়া এটা যে আমাদের দেশের তৈরি একটা অ্যাপস, আসলে কিন্তু এটা আমাদের বলা যায় একটা গর্বের বিষয়। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।